সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো আমি জনি আজকে আপনাদের মাঝে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অ্যান্ড্রয়েড ফোনের মোস্ট ইউজফুল যে কিছু অ্যাপস, এবং সেই অ্যাপসগুলো আপনার ফোনে না থাকলেই নয়। বিশেষ করে আমি ইউটিউব, ফেসবুক বা গুগল প্লে স্টোর এই অ্যাপসগুলোর কথা বলবো না, বা শেয়ার ইট বলেন বা এমএক্স প্লেয়ার বলেন, এই অ্যাপসগুলোর কথা বলবো না। কারণ এই অ্যাপসগুলো কম বেশি সব ফোনে থাকে, আর এই অ্যাপসগুলো নিয়ে নতুন করে কিছু বলার কিছুই নাই। তো যেই অ্যাপসগুলো নিয়ে আমি কথা বলবো সেই অ্যাপসগুলো আপনার ফোনে থাকতেও পারে, নাও পারে, এবং যদি না থাকে তাহলে অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন। আমি আপনাদেরকে দেখাবো এখন আসলে সেই অ্যাপসগুলো থাকলে আপনার কী কী সুবিধা হবে এবং সেই অ্যাপসগুলোতে আপনি কী কী সুবিধা পাচ্ছেন। তো সেইগুলো আমি আপনাদেরকে এখনও দেখানোর চেষ্টা করবো। তো অ্যাট ফার্স্ট শুরুতে আমি যে অ্যাপসটি নিয়ে কথা বলবো সেটা হলো স্ন্যাপটিউব। এই অ্যাপসটির নাম আপনার অনেকেই শুনেছেন এবং অনেকেই জানেন এই অ্যাপসটি সম্পর্কে। তো আমি এখন অ্যাপসটি সম্পর্কে কিছু বলি, যারা নতুন একদম তাদের জন্যই মূলত বলা। আর এই অ্যাপসটি মূলত একটি অনেক জনপ্রিয় একটি অ্যাপস আমি মনে করি। আর এই অ্যাপসটি ভিডমিটের বিপরীতে একটি অ্যাপস। আপনারা ভিডমিটের কাজ সম্পর্কে জানেন। আর ভিডমিট যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা দ্বারা মূলত কী হয়, ফেসবুক বা আপনার ইউটিউব বা অন্য সোশ্যাল মিডিয়ার যে ভিডিওগুলো আপনারা চাইলে কিন্তু ডাউনলোড করতে পারেন সহজেই। ঠিক অনুরূপভাবে এই অ্যাপসটি দিয়ে আপনারা সেই কাজটি করতে পারবেন। তো এখানে বিশেষ সুবিধা হচ্ছে এই অ্যাপসটিতে আপনি সব ধরনের কোয়ালিটি এবং এইচডি কোয়ালিটিতে পাবেন। আর বিশেষ করে আরও একটি ইম্পর্টেন্ট সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আপনার যে যে অ্যাপসটির কথা বললাম ভিডমিট, সেই অ্যাপসটি কিন্তু আপনি যখন সেই অ্যাপসটি দিয়ে কোনো ভিডিও ডাউনলোড করবেন তখন কিন্তু আপনি এমএক্স প্লেয়ারে দেখতে পাবেন না। তখন এমএক্স প্লেয়ারে দেখতে হলে আপনাকে সমস্যা হয় বা বিভিন্ন ধরনের প্রবলেম হয়। সেক্ষেত্রে তাদের একটি সফটওয়্যার আছে, সেটা হচ্ছে প্লেট নামের সফটওয়্যার। আপনারা সকলেই জানেন বা অনেকে যারা ইউজ করেন তারা জানেন। তো প্লেট সফটওয়্যার দিয়ে কিন্তু তাদের ভিডিওগুলো দেখতে হয়, অর্থাৎ ভিডমিট থেকে ডাউনলোড করা হলে। আর এই স্ন্যাপটিউব থেকে আপনি যখন ডাউনলোড করবেন তখন কিন্তু আপনার এক্সট্রা কোনো অ্যাপস ইউজ করতে হবে না, বা আপনার ফোনে ইনস্টল করা লাগবে না। সেক্ষেত্রে আপনার ফোনের র্যাম বা স্টোরেজটা অনেকটাই বেঁচে যাবে, সুতরাং ফোনের উপর চাপও কম আসবে। তো বিষয়টা হচ্ছে আপনার ভিডমিটের চাইতে অ্যাপসটি সব দিক দিয়ে অনেক ভালো লাগছে আমাকে, এবং আমি নিজেও এটা ইউজ করি এবং এটা আপনারা ইউজ করে দেখতে পারেন। তো এই ছিল 1 নম্বর অ্যাপস। এবং দ্বিতীয় যে অ্যাপসটির কথা বলবো সেটা হচ্ছে আপনারা যারা আপনার ফোনে বিশেষ করে ফটো এডিটিং বা ফটোর কাজ করেন তারা মোটামুটি সবাই বিভিন্ন ধরনের অ্যাপস ইউজ করে থাকেন, এবং অ্যান্ড্রয়েড ফোনের জন্য এখন পর্যন্ত সেরা যে অ্যাপসটি আমার কাছে লাগছে সেটা হচ্ছে অ্যাডোবি লাইটরুম। আর এই অ্যাডোবি লাইটরুম বর্তমানে আপনার প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না, দেন প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করতে পারেন অন্য ভার্সনগুলো, বা অ্যাডোবি সরাসরি যে ভার্সনটা আছে অ্যাডোবি ফটোশপ সেইটা পাবেন। তো লাইটরুম ভার্সনটা আপনারা পাবেন না, সেটা আপনারা কী করবেন, গুগলে সার্চ করে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর এই অ্যাডোবি লাইটরুমে কিন্তু এখন পর্যন্ত সবথেকে বেশি ভিডিও এডিটিং বা ফটো এডিটিং করা যায়, এবং অনেক ভালো এবং অনেক আকর্ষণীয় ফটো এডিটিং করতে পারবেন, বা আপনারা যারা ইউজ করেন তারা এ সম্পর্কে ভালো জানেন। আর এই অ্যাডোবি ফটোশপ সেটা আপনারা ইউজ করবেন। আর বিশেষ করে আপনারা পাশাপাশি স্ন্যাপশিট এই অ্যাপসটির সাথে পরিচিত আছেন। তো ফটো এডিটিংয়ের জন্য এই দুইটা অ্যাপস মোটামুটি অনেক জনপ্রিয়, এবং আমরা যারা পুরাতন অ্যান্ড্রয়েড ইউজার তখনকার সময় কিন্তু এই অ্যাপসগুলোর সাথে অতটা পরিচিত ছিলাম না। তখন আমি ব্যবহার করছি সেটা হচ্ছে পিক্সআর্ট। এটা কিন্তু আমি প্রায় 2013-14 সাল থেকে ইউজ করছি, বা সেটা আমি দেখছি যে তখনকার সময়ের জন্য এটাই বেটার ছিল। কিন্তু এখন বর্তমান সময় বা বর্তমান ফটো এডিটিংয়ের জন্য আপনার ফটো অ্যাডোবি লাইটরুম এবং স্ন্যাপশিট এই দুটো অ্যাপস আপনি ইউজ করতে পারেন। তো এই দুইটা অ্যাপস নিয়ে বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে, তো আপনারা ইউজ করবেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার যদি একজন ইউটিউবার বা ইউটিউবে কাজকাম করে থাকেন তাহলে কিন্তু ফটো এডিটিংয়ের জন্য আপনাকে অবশ্যই, বা থাম্বনেল এডিটিংয়ের জন্য পিক্সল্যাব এই অ্যাপসটির বিকল্প কোনো অ্যাপস নেই। এটা অবশ্যই আপনাকে ইউজফুল করতে হবে এবং এটা ব্যবহার করতেই হবে। আর পিক্সল্যাব দ্বারা অনেক সুন্দর সুন্দর থাম্বনেল তৈরি করা যায়। বিশেষ করে যারা থাম্বনেল তৈরি করে তাদেরগুলো আপনি ফলো করে দেখবেন, বেশিরভাগ সময় তারা পিক্সল্যাব সফটওয়্যারটি ইউজ করে থাকে। আর ভিডিও এডিটিংয়ের কথা যদি বলতে হয় তাহলে আমার কাছে বর্তমান সময়ে আমি ইনশর্ট এই সফটওয়্যারটি ইউজ করি, এবং ইনশর্ট আমার কাছে অনেক একটি ভালো লাগছে। এই সফটওয়্যারটি অনেক ইউজফুল একটি সফটওয়্যার এবং অনেক ফাংশন আছে। আর বিশেষ করে আপনারা সকলেই কাইনমাস্টার অ্যাপসটির সাথে পরিচিত, এবং কাইনমাস্টার আমার কাছে এখন পর্যন্ত 1 নম্বর অ্যাপস। এবং কাইনমাস্টার যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে একটা ওয়েটারমার্ক থেকে থাকে, সেই কারণে অনেকে ইউজ করেন না। আর কাইনমাস্টারের ওয়েটারমার্ক কীভাবে রিমুভ করতে হয় সেই বিষয়ে আমি একটা ভিডিও দিয়েছি আমার চ্যানেলে আছে, সেটা আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর বিশেষ করে আপনারা ভিডিও এডিটিংয়ের জন্য ইনশর্ট, কাইনমাস্টার, পাশাপাশি আপনার টিকটক যারা এডিটিং করেন ভিডিও তাদের জন্য আছে হচ্ছে ক্যাপকাট ও অন্যান্য কিছু ভিডিও এডিটিং সফটওয়্যার আছে। তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং ভালো লাগছে আমার কাছে হচ্ছে আপনার কাইনমাস্টার আর ইনশর্ট, এই দুইটা সফটওয়্যার এডিটিংয়ের জন্য সব থেকে বেটার অ্যাপস। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তো সামনে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।